বিদেশ থেকে আইসা পড়লো ভাইরাস তার নাম করোনা, দেখা যায় না ছোঁয়া যায় না তাই বইলা কেউ ডরায় না। এইবার তোমরা বাইসা গেছো এই কথাটা ভাইবো না, দেখা শুই না বুঝা চলো দম গেলে আর পাইবা না। বিদেশ থেকে আইসা পড়লো ভাইরাস তার নাম করোনা, দেখা যায় না ছোঁয়া যায় না তাই বইলা কেউ ডরায় না। এইবার তোমরা বাইসা গেছো এই কথাটা ভাইবো না, দেখা শুই না বুঝা চলো দম গেলে আর পাইবা না। নাও পানি ছাড়ো, সাবান নাও, 20 সেকেন্ড খুব ভালো করে কষলে হাত দো। 20 সেকেন্ড কেমনে গুনবো বাবা? 20 সেকেন্ড কেমনে গুনবা? এইভাবে গুনতে পারো। এই যে মনে করো এই সাবানটা নিলাম বাংলাদেশ 1, বাংলাদেশ 2, বাংলাদেশ 3, বাংলাদেশ 4, এই নকগুলা বাংলাদেশ 7। এই শিউলি কিরে বাজে ব্যাগটা দিলি না? বাংলাদেশ 12, বাংলাদেশ 13, কসলা ধরো তো দেবেলো সুন্দর করে কসলা দাও। আব্বা হ্যাঁ বাজারের ব্যাগ একটু ধর। আব্বা আপনি তো সবসময় সার্জিক্যাল মাস্ক পরেন, কিন্তু এখন কাপড়ের মাস্ক পরছেন কেন? ও আমি যখন ক্লিনিকে যাই তখন আমি সার্জিক্যাল মাস্ক পরি, আর যখন বাজারে যাই মানে ভিড়টা থাকে তো তখন আমি কাপড়ের মাস্কটা পরি, এটা সেফ বেশি। ও এই যে আব্বা 1 মিনিট আব্বা। ও এটা নিতে ভুলে গেছি গে। এই কি আব্বা আপনি লাঠি নিয়ে বাজারে যাইতেছেন কেন? এইটা 3 ফিট দূরত্ব বজায় রাখার জন্য, এই লাঠির দূরত্ব যে 3 ফিট, হ্যাঁ মিনিমাম 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। আর দিছো যা হাত মোছো হ্যাঁ যা ওরে শিখা আর তুইও তো আপু 20 সেকেন্ড ধরে হাত ধুইবা, খুবই মজা। খুবই মজা, তুই হাত ধো। তত্ত্ব সব ভাই আমি হাসান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হাসান? এই তো ভাই, দোকান কি আর খুলুন যাব না ভাই। লকডাউন না উঠলে কেমনে খুলবা? কাম কাজ ছাড়া আমি চলবো কেমনে ভাই? আমি তো সেটাই ভাবতেছি, দোকান বন্ধ কি যে করি। ইয়ে মানে ভাই ওই আমার এই মাসের বেতনটা যদি একটু দিতেন ভাই। মাসই তো শেষ হয় নাই হাসান। কি করুম ভাই, খুব দরকার, ঘরে চাল কেনার টাকা নাই ভাই, সামনে বউটারও বাচ্চা হইব। আপনি কইছিলেন এই মাসে একটু বাড়ায় দিবেন ভাই। আচ্ছা একটু খারাপ। যাইতেলে ভাই। যাও। আসসালামু আলাইকুম ভাই। আরে মন্টু ভাই কি শুরু করলা এডি? তিন কাপ চা দাও। চা দাও। চা বন্ধ। জি চা বন্ধু মানে? চা বানাইলে দোকানে আড্ডা হয়, আর এই করোনার সময় এই দোকানে আড্ডাবাজি করা যাবে না। আর তোমাকে এরকম ঘুরে বেড়ানোর কোনো দরকার নাই, যাও বাড়ি যাও। কারো মুখে কোনো মাছ নাই, আর একদম গলায় ঝুলায় বসে আছে। আমগো মাছ লাগে না, আমি করোনা হইব না। ওষুধ বাইরে গেছে। কি? কিসের ওষুধ? আরে করোনার ওষুধ বাইরে গেছে না। কি কও? করোনা ওষুধ বাড়াইছে? আমি তো কিছুই জানি না। করোনার ওষুধ বাইরে হয়ে গেছে, তুমি তো কিছুই জানো না। তাই নাকি? ওমা এই আমি তো আসলেই কিছু জানি না। তুমি জানবা কেমনে? হারাটা জীবন বেঁচে চা, তোমার কোনো খোঁজ খবর আছে? একদম মন্টু ভাই পুরা বোকা। আচ্ছা এত ভনিতা না করে ওষুধের নামটা করলেই হয়। এক শর্তে যদি ফ্রিতে চা খাও।
হ্যাঁ কি? যদি তুমি ফ্রিতে চা খাও আম করে আর বিস্কুট খাও তাহলে কইতে পারি। ফ্রি 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 বিস্কুট। তোমরা কি মানুষে বানানা? এই বসো বসো, রাত দেখায়। বসুন, হ্যাঁ বানাইতেছি চা। চা বানাও। বিস্কুটটা দাও। এরাম থ্যাংক ইউ। ওষুধটা কি কও? হ্যাঁ? ওষুধটা কি? আরে বিস্কুট কেমন রে ভাই? আগে খাই, ওষুধের কথা কমুনে। আচ্ছা আমারে বিশ্বাস করো না না? আরে হয় খুব সহজ ওষুধ। খুব সহজ। কি? বড়ি কথা তো কইয়া দাও। বড়ি দিয়ে দে। আরে মন্টু ভাই, হ্যাঁ মন্টু ভাই বয়স কত কম না। এই মন্টু ভাই এই বয়স কত? হুজুর হুজুর না করে ওষুধের নামটা কও না। হ্যাঁ? হুজুর হুজুর না করে ওষুধের নামটা কও। স্যালাইন কি? স্যালাইন। স্যালাইন একটু সোজা সোজাই তো। মনে করো নাকটা ধরলা, ধরলাম স্যালাইনটা ঢাললা, ধরলাম। হয়ে গেল। করোনা গন। করোনার ওষুধ। কি কও? হ্যাঁ। এ তোমরা তো অনেক খোঁজ রাখো। অনেক অনেক। তোমাকে চা বানাইতেছি। দেও, দেও, দেও। এ মন্টু ভাই বসো বসো। রাগ করো না, অনেক দূর যাই তো, এক কার্টন বিস্কুট দিয়ে দাও। এইটা একটু বেশি হয়ে গেল। জানতাম আমি। তাড়াতাড়ি চা দাও তুমি, চা দাও। হ্যাঁ আমাদের তিন কম। ভালো করতেছি। তিন কম। এই 3 ফুট দূরত্ব বজায় রেখে হাঁটবি, হ্যাঁ? খবরদার বলবি না। যা দূরে দূরে হাঁট, দূরে দূরে হাঁট। এখানে কি? যা বাসে যা, যা বাসে। মোবাইল নিয়ে টিপতেছে। এই এই মানে কিসের আড্ডা, হ্যাঁ? কিসের আড্ডা? মুখে মাস্ক কই? দূরত্ব বজায় রাখো। যাও, যাও এখান থেকে, বাসা যাও। ভাই, হ্যাঁ, ও করিম ভাই, দূরত্ব বজায় রেখো, মানে 3 ফিট একটু দূরত্ব বজায় রাখার কথা বলো। আচ্ছা ঠিক আছে, 3 ফিট দূরত্বেই আছি। আপনার সাথে তো জরুরি কথা ছিল। হ্যাঁ, দূরত্ব থেকে বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন, কি জরুরি কথা? ছেলের তো বিয়ে দিব। ছেলের বিয়া? কার? কামালের? আরে না, জামালে। জামালের বিয়া এই অসময়ে? হ্যাঁ, এর সময়ের কি আছে, আপনি বুঝতেছেন না করিম ভাই। ছেলেটা তো দেশেই আসে না, এখন ছুটি পাইয়া দেশে আসছে। ভাবলাম এই সুযোগে শুভ কামটা সেইটা মিলে, কি কন? না না না, মানুষের সমাগম হবে, এটা করোনা ছড়ানোর একটা বিষয় তাহলে না। না না, এটা অন্যায় কাজ হবে। পরে বিয়ে দেন, পিছায় দেন, পিছায় দেন। কেন করোনার মধ্যে বিয়ে শাদী দিলে কি কোনো অন্যায়? আরে বাবা, মহামারীর সময় একটু ধৈর্য ধরতে হয়। আপনি আসলে বিষয়টা বুঝতেছেন না। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। আসি ভাই। বেশি বোঝেন সবসময়, আপনি কিছু করার নেই। হ্যাঁ রে, বেশি কথা বলেন। আজব ছেলের বিয়ে করাবে এই করোনা কালে। ওই একজন তো নিতেছে, উনি এনে 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। সোয়াবিন আছে নাকি? টিটটা? হ্যাঁ রেশমা, একটু দাঁড়া একটু দাঁড়া। হ্যাঁ আমি একদম রেডি। এই যে আপা, আপনি কি বাইরে যাচ্ছেন? আপনার মাস্ক কোথায়? এখন ঠিক আছে? ঠিক আছে। মাস্ক পরার আগে কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে। মাস্কের ফিতা ধরে এমনভাবে পরতে হবে যেন নাক ও মুখ ঢেকে যায় এবং মাস্ক ও মুখের মাঝখানে কোনো ফাঁকা না থাকে। খোলার সময় মাস্কের সামনের অংশ কোনোভাবেই স্পর্শ করা যাবে না। খুব সাবধানে মাস্কের ফিতা ধরে খুলে ফেলতে হবে। মাস্ক খোলার পর কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে। কাপড়ের তৈরি মাস্ক ব্যবহারের পর সাবান ও গরম পানিতে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। জীবন বাঁচাতে চলুন এটা সবাই মেনে চলি। কি করছ?
আজকাল কি নৌকায় লোকজন কম কম নিতেছো নাকি? আরে তাইব কেন, এখন করোনা না, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হইব। এই ধরেন মাঠে ঘাটে বাজারে লঞ্চে সবখানে কিন্তু এই নিয়ম মাইনে চলতে হইব। তো আপনি কোথাও গেছিলেন? ও আমি মোহনগঞ্জ গেছিলাম। মোহনগঞ্জে কেন? এটা পাত্রীর খোঁজে। পাত্রীর খোঁজ? কার বিয়া? আমাকে শিকদার সাহেবের ছেলে জামালের বিয়া। এই করোনার মধ্যে বিয়া? কয় কি, আরে করোনায় কি মানা আছে নাকি? হ্যাঁ, আরে বিয়ার মধ্যে কত মানুষ আইব, 3 ফুট দূরত্ব কি মানায় চলবো? আরে দূর, আরে এইসব কথা চিন্তা করলে চলবো নাকি? আমি আমার মতো কাম করতে থাকবো, করোনার মতো কাম করতে থাকবো। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এদিক এদিক এদিক। আচ্ছা আচ্ছা। যে অবস্থা করছে ঘাটে। সালাম চাচা। আসসালাম। ভালো আছেন নি? এক মিনিট। ভালো। তুই থাক, আমি আর যাইতেছি। আমি কইছি না বইতে বল। হে তো লইব না স্বাস্থ্যবিধি মেনে চলতেছে। হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলো বল। চাচা আইতাছি আইতাছি, আসো, আসো। কাম আছে। কারে লইয়া গেছি, তোরে লইয়া গেলে পারতাম বলে। চাচা কেমন আছেন? ভালো আছি বাবা, তোমরা ভালো আছো? হ্যাঁ চাচা ভালো আছি। আসি। আয় আয়। এই তোমরা দূরে দূরে থাকো, কিন্তু 3 ফুট দূরত্ব বজায় রাখবা, বুঝছো? কি কর? এই কাছাকাছি থাকো না, একটু দূরে দূরে থাকো। চাচা, আমগো করোনা হইব না, করোনা না ভয় পায় না। হ্যাঁ, আর করোনা তো ওষুধ বের হয়ে গেছে। কও কি? হ্যাঁ হ্যাঁ, ওই লেগেই তো ওই পার যাইবার চাইছিলাম। চাচির ওষুধটা দিব বইলা আছে লগে, এখন আপনার কি লাগে? দিয়ে দে। হ্যাঁ, চাচারে দিয়া দে। দিয়ে দিমু। হ্যাঁ। ও হ্যাঁ, দেন যায়। করোনার ওষুধ হইছে? হ্যাঁ, ও মা, চাচা কোনো খবরই তো দেই রাখেন না। আল্লাহ, থাকলে দাও না, দেখি না কি। হ্যাঁ, এর লেগে আমার, এর লেগে আইছি, এর লেগে আইছি। মনে করেন যে দুইটা ওষুধ ভাবছিলাম নিয়ে যাবো, এখন আপনার সাথে দেখা হয়ে গেছে তো দিয়ে দিই চাচারে। চাচারে খাইলেন? আহা, তোমরা কত ভালো, আমার কত উপকার করলা। মানে কেমনে খাইবো? ওরে মজার খাওয়া রে চাচা, দুইজনে দিছিলাম, পাগল হয়ে গেছে খায়, খুশি নাই। আপনি এখন হ্যাঁ, বাড়ি গিয়া হ্যাঁ। একটা খেয়াল দেবেন, আচ্ছা। তারপর আবার রাত্রেবেলা সোনা কেনার খেয়াল দেবেন। চাচা একা খাইলে তো হইব না। মানে করোনা আর থাকবো না? কোনো থাকবো না, কিন্তু আপনি একা খাইলে হইব না তো, পরিবারের সবার লগে খাইতে হইব। হ্যাঁ, মানে ওই যেটা কইছে এটার কারণ আছে আবার। সুস্থ একা হয়ে তো লাভ নাই চাচা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। শুনছি সবারই না কি হয়। হ্যাঁ, তো যদি আপনি একা খান, শাশুড়ি না খাওয়া তো লাভ লাভ নাই। নাই। চাচি খাইবো, আপনি খাইবেন, শুভ খাইবো নাকি? সবাই সুস্থ হয়ে যাবো। বাস এমনি খাইবেন। তোমরা খুব ভালো, দোয়া করো। দোয়া দিয়ে দোয়া দেন করেন, চাচা। দোয়া করেন, দোয়া করেন। ভালো থাকবে। হ্যাঁ। ভালো থাকেন চাচা চাচা, আসি। আচ্ছা, ভালো দোয়া থাকেন। করেন। কি যাইবা না ওই পারে যাইবা না না? থাক, বাস আপনারে পায়ে গেছি, আর ওই পারে না যাই। আচ্ছা ওষুধ তো দিয়ে দিলাম, আবার আনন্দ লাগবো না। আচ্ছা, ঠিক আছে বাবা। ঠিক আছে, থাকেন। এই তারেক। এই করোনা মরোনা কি, করোনা মরোনা বলতে কিছু নাই। গ্রামকে গ্রাম মানুষ বলে দিবা, সব কিছু আমার কাছে আছে। সময় মতো মেডিসিন ঠিকঠাক মতো নিলে কিচ্ছু হবে না। করোনা দৌড়ায় চলে যাবো। বন্ধু বান্ধব আছে না, বাজারে গিয়ে কই দিবি, সবাই কই দিবি। ওষুধ লাগলে আমার কাছে আছে। সবাই কই দিস, করোনা ধরবো। ওই কিছু দিছি মানে আবার জিগায়। তাহলে তো কাম হয়ে গেছে। মামা তো সেই খুশি। এইবার হইব মজা। যখন মন্টু মামা 2 ফোঁটা মুখে সালানে পানি দিব না, তখনই বুঝবো মন্টু মামা, ওই মন্টু মামার কেন দিলি? আর দেবো না কেন? হারাটা দিন খালি মানে টাকা 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 টাকা, বাকি না নামি না, দিলাম একটা শাস্তি। আর শুভর জন্য শুভর পরিবারে একদম ভালো হয়েছে। সবাই খালি করোনার ওষুধ, করোনার ওষুধ, করোনার ওষুধ। এবার দিছি, পাল্টি করে খা। ভালো হইছে। আচ্ছা, আমার একটু লোড লাগতেছে, একটু সায়া চল। ওদিকে যাই। অত্তা সাইকেল থাক, সমস্যা নেই। লে লো লে লো আরে না, লে লো লে লো লে আরে না। লে লো। এই লয়ন তো কামাল, তুই সব, এইবার তুই সব। ফালাই দিও কনফার্ম। ল ও বন্ধু তোমার সনে বন্ধু। আরে ভাই, পুরুষ মানুষ, আরে বুকে সমস্যা সাহস রাখেন, নাই। না, কিচ্ছু হবে না। আরে ওষুধ তো মেডিসিন। চালা। আরে মাথা সোজা রাখি, মাথা সোজা রাখি।
তো আসে না। দুশ্চিন্তা করো না। টাকার চিন্তা বড় চিন্তা। সব ঠিক হয়ে যাবে। কেমনে? সারা দেশে যেমনে করোনা বাড়তেছে, কেমনে ঠিক হইব? চিন্তা করো না। হাতে কয়টা টাকা আসছিল, এটা দিয়ে আজকে আবার বেতন দিয়ে দিলাম। কারণ কাছে একটা পয়সাও নাই। আব্বার কাছে নাই? কেমনে থাকবো? কয়দিন আগে বন্ধকের জমিটা ছুটাইলো না? আমার কাছে এক জোড়া কানের দুল আছে। তো কি হয়েছে? এটাকে বেচে দিব নাকি? বিপদের সময় যদি গয়না কাজে না লাগে, সেই গয়না রেখে কি হইব? তাই বলে বউয়ের গয়না বেচুম? অবস্থা যখন ফিরবো তখন তো তুমি আবার আমার কিনে দিবা। গয়নাটা বেচবা কই? গয়নার দোকানও তো বন্ধ। ও তাই তো। দল কি রে? করোনার ওষুধ। কি তোমার কে কইছে? তুই এত কথা কষ্টে খেয়াল। আচ্ছা আব্বা, মানে কই থেকে পাইছো, কি কাহিনী একটু কও না। এত কিছু জানার দরকার আছে? তুই খা আর তোর মার একটা দে। তুমি খাইছো? আমি খাইছি, একটু গন্ধ, কিন্তু খারাপ না। এটা কেমনে খামু? মানে চাবায়া না গিলা? পানি দিয়ে খা। ল দাঁড়াও। গন্ধ। আরে খা না, বেশি কথা কসকে তুই। নে পানি দাও, খা। আল্লাহ জানে কি খাওয়াইলা আমার। তুমি আমার দিয়ে দিও, আমি যাইতে পারবো না। মানে বয় তাহলে আমি যাইতেছি। কি 10 বার? তুমি 10 বার মুখে হাত দিছো। হ্যাঁ বলছে তোমারে। আব্বা বসে বসে গুনতেছে আম্মা। এই যে দেখো, এক একবার করে হাত দিছো, আমি 1 2 3 করে এই 10 পর্যন্ত গুনছি। তুমি মুখে 10 বার হাত দিছো। তোমার তো খায়া দেয় কাম নেই, তুমি টিভি দেখো না? না না না, তুমি কতবার মুখে হাত দিছো সেটা একটা হিসাব রাখা দরকার। এই হিসাব রেখে কি করবা? হ্যাঁ কি করবা এই হিসাব রেখে? এই যে দেখো মুখে হাত দিছি তো কি হয়েছে? এইভাবেই মানুষ নিজের অজান্তে চোখ নাক মুখে হাত দেয়। এই হাত দিয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হয়, আর এতে ঝুঁকিও বাড়ে। যে কোনো সময় এই ভাইরাসে এফেক্টেড হতে পারে। থামো না এবার, তোমার লেকচার শুনতে শুনতে আমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। তুমি যাতে এই নাকে মুখে হাত দিতে না পারো, এই জন্য ছোট্ট একটা কাজ করব। কি কাজ শুনি? এখন থেকে সব সময় বাড়িতেই তুমি মাস্ক পরে থাকবা। ঘরের মধ্যে মাস্ক? হ্যাঁ। তোমার মাথা গেছে। আরে বাবা, তোমার এই বদ অভ্যাসটা দূর করার জন্য ঘরের মধ্যেই তোমাকে মাস্ক পরে থাকতে হবে। তুমি পরে থাকো। শুভ, ওই শুভ তাড়াতাড়ি আয়। দাঁড়াও আব্বা। কি বড়ি খাওয়াইলা তুমি?
আচ্ছা ওয়ালাইকুম দূরত্ব বজায় চলো দূরত্ব বসে 3 ফিট দূরে দূরে থাকো করিম ভাই কি লাগবো? এই তোর কি হয়েছে? কিছু হয় না, একটু ঠান্ডা লাগছে। জ্বর হয়েছে নাকি? না জ্বর নাই, এমনি একটু ঠান্ডা লাগছে। গলা ব্যথা? আরে না ওইসব কিছু না, এমনি একটু ঠান্ডা লাগছে। তাহলে তো হাসি দিতেছে কেন? ওই যে আপনার আত্মীয় বলাটা আছে না, কি তারেক? হ্যাঁ তারেক। কি করছে সে? হ্যাঁ আমারে কইলো নাকের মধ্যে স্যালাইনের পানি নিতে থাকলে নাকি করোনা হয় না। আমি সারাদিন ধরে নাকে পানি নিছি। তারেক বললো আর তুমি বিশ্বাস করলা? তুমি কি বাচ্চা বলবেন নাকি? আরে আমি তো বুঝি নাই, হ্যাঁ আজকালকার পোলাপান, আমি ভাবছি ওরা বোধহয় খোঁজ খবর রাখছে, কিন্তু এইরকম করছে আমি বুঝি নাই। এই শোনো, এই শোনো, এই তুমি দোকানদারি করো, অনেক কাস্টমার আসে, এই হাসি টাসি দিও না, আর পারলে 2 দিন দোকান বন্ধ রাখো। কি কন ভাই, দোকান বন্ধ রাখলে চলুন কি করে? আরে বাবা জান বাঁচার ফরজ না? আগে জানটা বাঁচাও, মানুষের একটু রক্ষা করো। তুমি হাসি দিয়ে যেতেছো, কে না কি মনে করবো? দোকানটা 2 দিন বন্ধ রাখো। আচ্ছা ভাই। পাগল পাগল পাগল। বৌমা, আমি একটু বাইরে যাইতেছি। আরে কাশেম মিয়া, কি খবর? আপনার পোলাই কই? কেন, ও কি করছে? আপনার পোলাই আমার একটা বড়ি দিছে, কইছে খাইলে করোনা ভালো হয়ে যাব। বাসায় নিয়ে নিজে খাইছি, আমার পোলাও খাইছে, খাইয়া শুধু ল্যাট্রিনে যাইতাছি আর আসতেছি, আমার অবস্থা শেষ। ভাই তারেক কই? জি আব্বা, সে তো বাইরে হইছে। আপনার পোলারে যদি আমি পাইছি, তুমি ওরে আমার কাছে ধরে নিয়ে আসো, আইস তারে এমন শাস্তি দেব। ওই যে আইছে আরেকজন আইছে, চোরের সাক্ষী গাইড কেটা। না না না, ও ওদের লগে ছিল না, ওদের লগে ছিল বাসেত। তারেক 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 কই? কেন, তারেক কি করছে? গ্রামে তো করোনা রোগী ধরা পড়ছে। কি? আল্লাহ, এদিকে 3 বন্ধুরে নিয়ে আমি আর পারতেছি না। সেদিন আমি বাজারের দিকে যেতেছি, হঠাৎ মন্টুর দোকানের দিকে চোখ পড়লো। আমি তো মন্টুর দেখে ভয় পেয়ে গেছি। গে কি হলো? করোনা হলো না তো? হাঁচি দিতেছে বারবার, চোখ মুখ লাল, আমি তো ভয়েই অস্থির। আর এদিকে শুনে অন্য কাহিনী, করোনার ওষুধ বইলা মন্টুরে নাকে স্যালাইনের পানি দিতে ভুল পরামর্শ দিয়ে গেছে তারেক আর তারেকের বন্ধুরা। স্যালাইন পানি এগুলো নাকি বারে বারে নাকে দিতে হবে, সেটা দিতে গিয়া মন্টু তো যাত অবস্থা, ঠান্ডা লেগে গেছে। আরে করোনা একটা নতুন রোগ, এই রোগের যে ভাইরাস ছড়াইতেছে, এই ভাইরাসের ওষুধ এখনো আবিষ্কার হয়নি। করোনা থেকে একমাত্র বাঁচার উপায় হলো গিয়া স্বাস্থ্যবিধি মাইনা চলা, এবং খুব সহজ বিষয়। আপনাকে সারাক্ষণ মাস্ক পরে থাকতে হবে, সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ভালো করে হাতটা ধুতে হবে, 3 ফুট দূরত্ব বজায় রাখা, যদি বাড়ি থেকে বের হতে হয় তাহলে কাপড়ের মাস্ক পরতে হবে। বাস এইটুকু মানলেই তখন আর করোনার ভয়ে এই হাবিজাবি টোটকার দিকে আর নজর দেওয়া লাগবে না, কারোর কাছ থেকে কোনো হেল্প চাওয়া লাগবে না। খুবই সহজ নিয়ম, মনে আছে তো নিয়মগুলা? আচ্ছা এখন আপনি বলেন তো, এই যে নাকে স্যালাইনের পানি দেওয়া, এরকম টোটকার হাবিজাবি নিয়ম মানলে আসলে কি হবে? এটা জানানোর জন্য আমাকে ইমেল করতে পারেন, আর আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে গিয়ে babd19@gmail.com। আরে ঘটকের করোনা হইছে তো কি বিয়া থাইমা যাবো নাকি? হ্যাঁ আমগো বাইরে আমরা বিয়া দেব। আরে ওই বাড়িতে তো করোনা হইছে। আরে দোস্ত, আমি বিদেশ থেকে আসার সময় তো টাকা পয়সা কিছু নিয়ে আসতে পারি। টাকা পয়সা কই পাবো? সালাম দিলাম তো হুব্বা। ওয়ালাইকুম আসসালাম। আরে বিদেশ থেকে আইসা পড়লো ভাইরাস, তার নাম করোনা। দেখা যায় না, ছোঁয়া যায় না, তাই বইলা কেউ ডরায় না। এইবার তোমরা বাইসা গেছো, এই কথাটা ভাইবো না। দেখা শুই না বুঝা চলো, দম গেলে আর পাইবা না। দেখা যায় না, ছোঁয়া যায় না, তাই বইলা কেউ ডরায় না।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.